2020 সালে করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল সারা বিশ্ব। 5 বছরের ব্যবধানে করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে এসেছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে। পাশাপাশি ভাইরাসটির নতুন সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ইতিমধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা ও উদ্বেগ। এদিকে ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। এসছি কলকাতা থেকে, স্বাস্থ্যকর্মীরা বললেন আপনার শরীর অসুস্থ আছে কিনা, আপনার ঘাড় ফাড় ব্যথা আছে কিনা, আপনার টেম্পারেচার কত শরীরে। আমরা আশা করব বন্দর কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয়, যেন এতে করে আমরা ব্যবসায়ী বা যারা কলকারখানা পরিচালনা করে তাদের যেন কোনো প্রকার সমস্যা না হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন সহকারী চিকিৎসক থার্মাল স্ক্যানার দিয়ে করছেন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। একই সাথে প্রত্যেক যাত্রীকে স্ক্রিনিং করার পাশাপাশি মুখে মাস্ক পরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইনফরমেশনটা আমরা পাওয়ার পরে করোনা থেকে আমাদের ইমিগ্রেশনের অফিসার ফোর্স নিরাপদ থাকার জন্য সকলকে মাস্ক ব্যবহার এবং যারা ইমিগ্রেশনের সেবা গ্রহণ করতে আসেন তাদেরকে থেকে দূরত্ব বজায় রেখে ইমিগ্রেশন সেবা দেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর তৌফিকুজ্জামান বলেন, ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর। হঠাৎ করে ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শার পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা বেনাপোল বন্দরে ভারত থেকে আগত প্রত্যেকটি যাত্রীকেই হ্যান্ড থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করছি এবং এর পাশাপাশি কোনো ধরনের সিমটম, জ্বর, কাশি বা অন্য কিছু থাকলে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কোনো ধরনের সিমটম পেলে সেসব যাত্রীকে আমরা টেস্টের আওতায় নিয়ে আসছি এবং এই সার্ভিসটি প্রায় 24 ঘন্টায় চলছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।